রাজমিস্ত্রি কাজ করে, কেউ মানুষকে ঠকিয়ে দেয়, কেউ ন্যায্য কাজ করে শ্রমিকের সঠিক পয়সাটা নিয়ে নেয়, ঠিক না? প্রতিটা কাজে একটা হচ্ছে হক, অপরটা হচ্ছে বাতিল, ঠিক? আমার আল্লাহ পাক এই আলেম সম্প্রদায়কে দুটো দলে বিভক্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আর রাসূলুল্লাহ যখন বলছেন লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, ওই সময় সাহাবী হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আপনাকে তো এই অন্ধকার যুগ, মূর্খ যুগ, জাহেলিয়াতের যুগ থেকে আপনাকে পাঠালেন নূর করে, আপনাকে তো আলো দিয়ে পাঠালেন, আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠালেন। আমার আল্লাহ পাক আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ করে পাঠালেন। তাহলে আপনি তো বলছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর তো কোনো নবী আসবে না, তাহলে দিনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? হিদায়াতের রাস্তা কি বন্ধ হয়ে যাবে? রাসূলুল্লাহ বললেন না, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস কারা? আলেম উলামা। আর কোন আলেম? উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আলেম যদি কথা বলে মানুষের মুখের দিকে ফেরে, ওইটা হচ্ছে নায়েবে ইবলিস। ইবলিস কেন? ইবলিস শয়তানও বড় আলেম ছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। মুআল্লিম মানে উস্তাদ, শিক্ষক, ফেরেশতাদের পড়ানোর ক্ষমতা রাখে। সেই শিক্ষক, সেই শিক্ষক হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক আবা আস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরে পরিণত করে দিল। আমার আল্লাহ কি করলে? কাফেরে পরিণত করে দিল। কিসের জন্য? বাতিলের জন্য। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন লা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাস সালিহিন, এ আদম, তুমি ওই গন্ধকের নিকটে যাবে না আর ওই ফল ভক্ষণ করবে না। কিন্তু আদম আলাইহিস সালাম গাছের গোড়ায় গেলে খাসড়া তলা হয়ে গেল। আমার আল্লাহ আম্মা জান হাওয়া আর আদম আলাইহিস সালামের পোশাক খুলে ফেলে দিলেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়াকে দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন, দুনিয়ায় ফেলে দিলেন। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 5খানা পাতা নিয়েছিল আর আদম আলাইহিস সালাম 3খানা পাতা নিয়েছিল। সেই জন্য আমাদের পুরুষ মারা গেলে 3খানা কাফনের টুকরা, কাফনের কাপড়, আর মহিলা ইন্তেকাল করলে তাদের জন্য 5খানা কাপড়ের টুকরা, কাফনের কাপড় হয়, ঠিক না বলে? এটা হচ্ছে আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সুন্নাত। তাই আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ায় ফেলে দিলেন, আর এদিকে আদম ইবলিস শয়তান কি বললেন? যে সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে একত্রিত করে, আর ইবলিস শয়তান আছে সেখানে বলছে আমার আদমকে সিজদা করো। কিন্তু আদম কি, এই ইবলিস শয়তান কি করলেন? আদমকে সিজদা করলেন। বলে আদমকে সিজদা করলেন না, না করার জন্য আমার আল্লাহ পাক তাকে কাফেরে পরিণত করলেন। তাহলে আরো আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহর প্রশ্ন করেছে, এই জন্য নিজেকে বড় ভাবার জন্য আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করেছে, কিন্তু আদম আলাইহিস সালাম মাথা নত করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া চাইছে যে আল্লাহ, আপনি আমার যে নফসের উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে আদম আলাইহিস সালাম নিজেকে ছোট ভেবেছে, আমার আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করে নিয়েছে। আর এদিকে ইবলিস শয়তানকে উনি নিজেকে বড় ভেবেছে যে আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি বড়। হ্যাঁ, আদম আমার সামনেই তো সৃষ্টি করলেন আদমকে, আর আমি কত আগে সৃষ্টি হলাম, আর আদমকে সিজদা করতে হবে। এই হিংসা অহংকারের জন্য আমার আল্লাহ পাক কাফেরে পরিণত করে দিলেন। তাহলে একটা হক, একটা বাতিল, আমার আল্লাহ পাক যুগে 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 এমন ভাবে সব নবীদেরকে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের জান্নাত দেওয়ার জন্য। ঠিক তেমন ভাবে এখন আর নবী নেই, আর নবী আছে বলে যদি এখন
যদি মানুষ গোমরাহ হয় এখনকার আলেমদের কাল কিয়ামতের ময়দানে এখনকার আলেমদের ধরবে, নবীদের আর ধরবে। বলেন ধরবে কি? হ্যাঁ, নবীদের কাজটা কারা করবে? আলেম উলামা। তা এই আলেমদেরকে কাল কিয়ামতে আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যদি মানুষ যদি গোমরাহ হয়ে যায়, হক কথা বলার দায়িত্ব দিয়েছে আলেম উলামাদের, আর এনারা যদি হক কথা না বলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জিভ কেটে নেবে সব আলেমদেরকে। আমার আল্লাহ জিভ কেটে নেবে। ঠিক তেমন ভাবে এই দুনিয়ায় আমার আল্লাহ দুটো ভাগ করে দিয়েছে, একটা শয়তানের রাস্তা আর একটা রহমানের রাস্তা। একটা নফস, একটা রূহ রহমানের আর নফস শয়তানের। নফস দুনিয়ায় সৃষ্টি আর রূহ আলামে আরওয়াহ সৃষ্টি, ঠিক না বলে? রূহ কোথায় সৃষ্টি? আলামে আরওয়াহ। আর নফস দুনিয়ায় সৃষ্টি। নফসের চাহাত দুনিয়ায় আর রূহের চাহাত আলামে আরওয়াহ আখিরাত, ঠিক না বলে? তাহলে এই একটা হচ্ছে শয়তানি রাস্তা আর একটা হচ্ছে রহমানি রাস্তা। কোন রাস্তায় ভেবে নেবেন? আমার আল্লাহ পাক আপনাদের সবাইকে জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারাই সৃষ্টি করেছে, ঠিক না বলেন? কোনটা আগুন কোনটা পানি আমরা জানি না। কোনটায় হাত দিলে পুড়ে যাবে আর কোনটায় হাত দিলে ঠান্ডা অনুভব হবে আমরা সব জানি। কিন্তু জানা সত্ত্বেও আমরা যখন নামাজ নেই, জানি নেই কি মুসলমান কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। রোজা নেই, যে সামনে রমজান মাস, এটা শাবান মাস, ইবাদত নেই। মসজিদে লোক হয় না, যে মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা, ইবাদত। আরে সেই মসজিদে যে আল্লাহর ইবাদত গাহ, ইবাদত খানা, সেখানে মানুষ নেই, তাহলে কি জবাব দেবে আল্লাহর দরবারে? সব তো আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি। জুলমাতুন অন্ধকার, একটা নূর, একটা জুলমাতুন অন্ধকার, সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে আর আলোর দিক থেকে দূরে সরে যাচ্ছে। আলোর দিক থেকে দূরে সরে যাচ্ছে। হেদায়েত কেমন করে হবে? আমরা সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হেদায়েতের রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যাদের উপরে আপনি রহমত বর্ষিত করেছেন, যাদের উপরে আপনি ইনাম ফরমায়ে, মানে যাদের উপরে আপনি রহমত বর্ষিত করেছেন, তাদের রাস্তা। তাহলে তাদের রাস্তা মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ পাক চার দলকে একত্রিত করে বলেছে এরা হচ্ছে আমার উলাইকা, হচ্ছে আহসুনা উলাইকা রাফিকা। রাফিক মানে বন্ধু, মানে এরা হচ্ছে কি আমার বন্ধু। চার দলকে একত্রিত করে আমার আল্লাহ পাক বলছে এরা হচ্ছে বন্ধু। তাহলে এদের দ্বারা হিদায়াত হবে। ও তো মিনান নবী, নবীদের কথা, সিদ্দিকিন, সিদ্দিকদের কথা, শুহাদা, শহীদ হুজুরদের কথা, ইয়া সালিহিন, নেককারদের কথা। এখন নেককার, তাহলে আমাদের নেককারদের অনুসরণ করতে হবে। নেককার কারা? ওলিরা হচ্ছে নেককার, ওলিরা নেককার। সেই ওলিদের আমাদের অনুসরণ করতে হবে, তাহলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব, আমরা সঠিক রাস্তা পেয়ে যাব। মুসলমান ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে যান, হে নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাক উম্মতদেরকে পাঠিয়েছে। তার মধ্যে সেরা করেছে আমার আল্লাহ পাক। আমাদের নবীকে আল্লাহ পাক तमाम নবীদের আম্বিয়া করে পাঠিয়েছে, সমস্ত নবীদের ইমাম করে পাঠিয়েছে। সেই রাসূলুল্লাহ যেনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না, যেনাকে না আমার আল্লাহ পাক দুনিয়ার পয়দা না করলে কাউকে সৃষ্টি করতো না। সেই রাসূলুল্লাহর উম্মত আমরা। আমাদের খাস নসিব, আমাদের উচ্চ মাকাম, আমাদের বুলন্দি আল্লাহ পাক দান করেছে। কেননা যত নবীরা গিয়েছে, যাও 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 যে খোঁজ নিয়ে দেখো, হয়তো মুসা কালিমুল্লাহ এসেছিল, দুনিয়ার জমিনে তেরা উম্মতেরা এসেছিল, যেখানে সেখানে আমার আল্লাহ পাক তাদের নামাজটা কবুল করে নিত না। যাও 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 ঈসা রুহুল্লাহর উম্মতদের খবর নিয়ে দেখো, যাও তারা বলছে যে तमाम উম্মতদের আমার আল্লাহ পাক এক একটা নির্দিষ্ট করে জায়গা করে দিয়েছিল, যে এখানে যে ইবাদত কারখানা, এখানে যে ইবাদত করতে হবে, তাহলে আমি আল্লাহ পাক কবুল করে নেব। যাও যাও আর খোঁজ নিয়ে দেখো, তোমাদের গায়ে যদি নাপাক লেগে যেত, তাহলে ওখানটায় পানি দিয়ে পার করা যেত না।
গিয়ে পরিষ্কার করতে হতো। কত খাস নসিব আমাদের জন্য আমার আল্লাহ পাক সারা পৃথিবীটা ইবাদত গারখানা করে দিয়েছে। যেখানেই দাঁড়িয়ে, যেখানেই বসে, যেখানেই উঠে বসে, যেখানেই রুকু হালাতে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবেন, আল্লাহ পাকের হামদ করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন। আমার আল্লাহ পাক গোটা জমিন থেকে আমাদের ইবাদতগুলো কবুল করে থাকবে। তাহলে তামাম নবীদের আমার আল্লাহ পাক এক একটা খাস জায়গা করে দিয়েছেন তেনাদের উম্মতের জন্য। বেড়াচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, সেখানে যে ইবাদত করতে হবে, না হলে আল্লাহ কবুল করবে না। বেড়াচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, সেখানে যে ইবাদত করতে হবে, না হলে কবুল করবে, না হলে কবুল করবে না। কিন্তু আমাদের জন্য আমার আল্লাহ পাক সারা পৃথিবীটা ইবাদত খানা করে দেবে। আমরা যেখান থেকে ইবাদত করবো আমার আল্লাহ পাক সেখান থেকে করবে। তাহলে আমাদের নসিব কি বলে, আমরা হচ্ছে দিন দুনিয়ার বাদশাহ, আমাদের আল্লাহ আলা মাকাম করেছে। তামাম নবীরা চেয়েছে আল্লাহ আমাদের যদি নবী না বানিয়ে আখির জামানার নবীর উম্মত করতে, আমাদের আরো খুশি হয়ে যেত। সকলে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা বিনা চাওয়াতে পেয়ে গেলাম, আমরা বিনা চাওয়াতে পেয়ে গেলাম। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা। তাহলে বলে আমরা কে বলে, আমরা কে? আমরা হচ্ছে কে বলে মুসলমান। আমরা মুসলমান। কে বলেন? আমরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, আমরা হচ্ছে মুসলমান। আর আমরা কি প্রশ্ন করে, কে আর কি আলাদা নয়? এক বলে আলাদা। আমরা কে? আমরা মুসলমান। আর আমরা কি? আমরা হচ্ছে মানুষ। আমরা গরু নয়, ছাগল নয়, হাঁস নয়, মুরগি নয়, ঠিক না বলে? আমরা গাধা নয়, আমরা মানুষ। তাহলে একটা হচ্ছে মুসলমান, অপরটা হচ্ছে মানুষ। মানুষ যে ৩,৫০০ ধর্মের ভিতরে আল্লাহ পাক সবথেকে মনোনীত ধর্ম করেছে যে ইসলাম ধর্ম, ঠিক না বলে? তাহলে আমরা বিনা চাওয়াতে পেয়ে গেলাম, আমরা আল্লাহর কাছে চাইনি। যদি একটা কুকুর আপনাকে প্রশ্ন করে যে আপনি কি করেছিলেন আজওয়ালে, যে আউয়ালে প্রথমে যে আপনি কি কাজ করেছিলেন যে আপনাকে মানুষ করেছে, আর আমি কি কাজ করেছিলাম যে আমাকে কুকুর বানিয়েছে, এই উত্তর দেওয়ার কারো ক্ষমতা আছে? বলে যে আপনি কি কাজ করেছিলেন যে আপনাকে মানুষ করেছে, আর আমি কি কাজ করেছিলাম যে আমাকে কুকুর বানিয়েছে? এর উত্তর আমাদের কাছে থাকবে না, কুকুরের কাছে মাথা নত হয়ে যাবে, ঠিক না বলে? ঠিক তো? তাহলে আমার আল্লাহ পাক আমাদের মানুষ করে পাঠিয়েছে এবং মুসলমান ঘরে জন্ম দিয়েছে, ঠিক না? তাহলে আমাদের মুসলমানের মতো চলাফেরা করতে হবে। আমাদের অন্য গায়ের কম মানুষদের মতো চললে হবে না, ঠিক না বলে? আমাদের আর মানুষ, আমরা মানুষ, তাহলে মানুষের মতো চলতে হবে। আর মুসলমান মুসলমানের মতো চলতে হবে। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা দেখেন, গরুর কাছে চলে যান, দুটো গরু একত্রিত মিলিত হলে একটা গরু হয়ে যায়। ওই গরু দিনের বেলা জাগ্রত হয়, আবার রাতে ঘুমোতে চলে যায়। গরু ঠিক মতো টাইম মতো খেয়ে নেয়। আবার আমরাও দেখো ঠিক মতো দুটো মানুষ একত্রিত মিলিত হলে একটা মানুষ পয়দা হয়ে যায়। ঠিক তেমন ভাবে আমরা ঘুমোতে যাই, আবার সারাদিন বেড়াবেড়ি করে নিয়ে আবার জাগ্রত হয়ে আবার আমরা ঘুমোতে চলে যাই। এমন ভাবে যদি আমাদের দিনটা কাটে, গরু ছাড়া আলাদা কিছু হবে না, আমাদের কিন্তু গরুর মতো হলে হবে না। কেন? গরুদের জীবন এই দুনিয়াতে এসে, কিন্তু আমাদের জীবন আখিরাতেও আছে। আমাদের আখিরাত বলে একটা জায়গা আছে। আমার আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করো, তোমরা তো কিছুই ছিলে না, তোমরা তো একটা নুতফা ছিলে। এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করলাম, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করলাম। বলছে যে তোমরা তো সব মরা ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দান করি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের আমার কাছে ফিরে আসতে। আমার আল্লাহ, আমরা কি ছিলাম বলেন? সব মুর্দা ছিলাম। মায়ের পেটে কেমন ভাবে ছিলাম, আমাদের কোনো ইয়াত্তাই নেই। মানে সব মুর্দা, কেমন, তার কান কালা, না চোখ বেঁকা, না কানা হবো, না কালা হবো, না খোড়া হবো, না ন্যাংরা হবো। মায়ের পেটে কিছুই জানতাম না।
তথাপি আমার আল্লাহ পাক আমাদের কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, আমাদের যদি এইগুলো শুকরিয়া আদায় করে শেষ হবে না, বলেন ঠিক না? যদি চোখের শুকরিয়া আদায় করে শেষ হবে না, কানের শুকরিয়া আদায় করলে শেষ হবে না, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দেওয়ার দরকার আমার আল্লাহ পাক ঠিক সাজিয়ে গুছিয়ে সেখানেই দিয়েছে, ঠিক না? কিন্তু আমরা তো কিছুই ছিলাম না। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় নিয়ে আসলে তাহলে সেই আল্লাহর দিকে খেয়াল করতে হবে। গরুর মতো চললে হবে না, গরু দুনিয়ায় শেষ, গরুর দুনিয়ায় শেষ, আখিরাতে কিছু আর হিসাব দিতে হবে, বলে আখিরাতে হিসাব দিতে হবে না, কিন্তু আমাদের কবরে সওয়াল করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা কুনতা তাকুলা ফি হাজা রাজুল, প্রশ্ন করা হবে না? কবরে প্রশ্ন করা হবে এই মানুষটা সম্বন্ধে কি জানতে, কি অবগত ছিল। রাসূলুল্লাহকে হাজির করানো হবে, প্রশ্ন করবে এই মানুষটা সম্বন্ধে কি অবগত ছিল, দুনিয়ায় কি ধ্যান ধারণা ছিল। তাহলে রাসূলুল্লাহর মহব্বত যদি দিলে থাকে তাহলে তোমার জবান বলতে হবে। অনেকে যদি মনে করে আমি কবরে সওয়াল মুখস্থ করে যাব, কোনো লাভ হবে না। যদি দিল ভালো থাকে, ঈমান ঠিক থাকে, তাহলে তোমার জবান বলতে হবে না, এই শাহাদাত আমার সাক্ষী দিয়ে দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में आका को बताए, गुजरे हुए लम्हों के बहुत याद सताए, गुजरे हुए लम्हों के बहुत याद सताए, जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में आका को बताए। अल्लाहुम्मा প্যারে হাজিরা মজলিস, তাহলে রাসূলুল্লাহর মহব্বত করতে হবে, রাসূলুল্লাহ মহব্বত করতে হবে। যদি রাসূলুল্লাহর দিলে মহব্বত না থাকে তাহলে সব বেকার। নামাজ পড়তে হবে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত রেখে পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। কি বললাম? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। বলেন আমাদের জীবনে কত নামাজ? আমাদের জীবনে যদি হিসাব করি তাহলে কত নামাজ কাজা জীবনে মাফ হবে কি? যদি ওই আমাদের হাল এমন ভাবে থাকে নামাজ কাজা কাজা তওবা করতে হবে।
তওবা করতে হবে যে আল্লাহ যা ভুল করে ফেললাম আপনার হাবিবের খাতিরে মাফ করে দেন। হ্যাঁ, সব রাসূলুল্লাহ। কেন আদম আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করেছিল আমার রাসূলুল্লাহর ওসিলা। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরও রাসূলুল্লাহর জন্য জান্নাতের আশা করি, নামাজের জন্য নয়। নামাজ পড়তে হবে কিন্তু রাসূলুল্লাহর ওসিলা, ঠিক না বলে? সমস্ত কাজ রোজা রাসূলকে দেখে শিখতে হবে, নামাজ রাসূলকে দেখে শিখতে হবে, হজ রাসূলকে দেখে, যাকাত রাসূলকে দেখে, সমস্ত কাজ রাসূলকে দেখে শিখতে হবে। হ্যাঁ, রাসূলকে বাদ দিয়ে কিছু না। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে আমাদের নামাজের নামাজ হতো না, কিছুই হতো না। রাসূলুল্লাহর জন্য খাস আমাদের ঠিকানা তো জাহান্নাম, ঠিক না বলে? এই তো বললো যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নাম। তাহলে আমরা সবাই জাহান্নামী, জান্নাতের আশা হবে না। কিন্তু রাসূলুল্লাহর খাতিরে ভুল করে ফেললাম, আল্লাহ মাফ করে দেন, নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর খাতিরে। এই রাসূলুল্লাহর খাতিরে আমরা গুনাহগার, আমাদের জন্য সাফাত সুপারিশ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে আমাদের মহব্বত করতে হবে, প্যার করতে হবে। যত ওলি পীর, আব্বাল সুফি দরবেশ এনারা চলে গিয়েছে, সব তেনাদের জীবনী বললে দেখা যাবে সব রাসূলুল্লাহর গোলামতি করেছে। আর রাসূলুল্লাহ কি করেছে? গোলামতি করেছে। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রাসূলকে করেছে আল্লাহ রাহমাতুল লিল আলামিন। আমার নবী পাক আল্লাহর রহমত রাসূলুল্লাহ। যাদের মালিক আল্লাহ তাদের জন্য রহমত রাসূলুল্লাহ। আসমানের মালিক আল্লাহ, আসমানের জন্য রহমত রাসূলুল্লাহ। জমিনের মালিক আল্লাহ, জমিনের জন্য রহমত রাসূলুল্লাহ। এই কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের জন্য রহমত রাসূলকে করেছে। একবার সকলে বলে মুসলমান ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছে, সমস্ত রাসূল নবীদেরকে আমার আল্লাহ পাক প্রশ্ন করেছিল, হে নবীরা বলো বলো বলো, তোমাদের তো আমি নবী করে পাঠিয়ে দিলাম, দুনিয়ার জমিনে দিনের খেদমত করতে পাঠিয়ে দিলাম। তোমাদের এই থাকাকালীন অবস্থায় যদি দুনিয়ার বাদশাকে পাঠিয়ে দিই, দুনিয়ার বাদশাকে পাঠিয়ে দিই তোমাদের কাছে, বলো তোমরা কি করবে? বলো তোমরা কি করবে? আমার হাবিবকে নবী বলে মানবে কি? আমার হাবিবের উম্মত হয়ে যাবে? আমার হাবিবকে কি নবী বলে মানবে? তোমাদের নবুয়াতের দরজা কি তোমরা শেষ করে আমার হাবিবের নবী বলে মানবে? এই तमाम নবীদেরকে আমার আল্লাহ পাক এই একটি ওয়াদা করেছিল। तमाम নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যেটাই রাজি আমরা সেটাই রাজি, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। तमाम নবীকে আমার আল্লাহ পাক প্রশ্ন করেছিল, হে ঈসা রুহুল্লাহ বলো তুমি কিসে রাজি? ঈসা রুহুল্লাহ বলতে লাগলো, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। দাউদ খলিফাতুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলো, হে দাউদ খলিফাতুল্লাহ বলো 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 তুমি কিসে রাজি? ওই সময় দাউদ খলিফাতুল্লাহ বলতে লাগলো, আল্লাহ আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। तमाम নবীরা বলতে লাগলো, আল্লাহ আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। কিন্তু দুনিয়ার বাদশাকে যখনই জিজ্ঞাসা করলো, আমাদের আকা মাওলা রাসূলুল্লাহকে যখনই আল্লাহ জিজ্ঞাসা করলো, ওই সময় আমার আল্লাহ পাক বললো, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু বলো 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 তুমি কিসে রাজি? ওই সময় আমাদের নবী আমাদের রাসূল বলেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি জান্নাতে যাক, আমি রাসূলুল্লাহ এতে রাজি। বলে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ চায় যে আমার গুনাহগার উম্মত উম্মতি যেন জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মত উম্মতি যেন জান্নাতে চলে যায়। तमाम নবীদেরকে প্রশ্ন করলো, तमाम নবীরা বলল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা কাছে রাজি। কিন্তু আমার রাসূলুল্লাহকে যখনই আল্লাহ প্রশ্ন করলো তখনই বলল যে আমার গুনাহগার উম্মত উম্মতি যেন জান্নাতে যায়, আমি রাসূল এতেই রাজি। একবার সকলে বলে আরে দুনিয়ার বাদশা, এই আকাই নন্দা তাজদার মদিনা, সেই রাসূলুল্লাহ ইত্তিবা অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ মহব্বত আমাদের বেশি বেশি পয়দা করতে হবে। রাসূলুল্লাহ সমস্ত পা থেকে মাথা মুবারক পর্যন্ত সবটাই হচ্ছে পবিত্র পাক মুবারক। কি বললাম? আমাদের পিসাব এটা হচ্ছে নাপাক, আর রাসূলুল্লাহ পিসাব মুবারক। আমাদের পায়খানা এটা হচ্ছে নাপাক, আর রাসূলুল্লাহ পায়খানা এটা হচ্ছে মুবারক, মানে পাক পবিত্র। সমস্ত আমাদের ঘাম পাসিনা এগুলো হচ্ছে গন্ধ, আর রাসূলুল্লাহ ঘাম পাসিনা মিসকে আম্বারের থেকে খুশবু। একবার সকলে বলুন, রাসূলুল্লাহ সমস্ত দিকটা আমার আল্লাহ আলা মাকাম করে দিয়েছে, আমার আল্লাহ রুতবা বুলন্দি করে দিয়েছে, আমার আল্লাহ পাক শান রাসূলুল্লাহ কত বাড়িয়ে দিয়েছে।
আমার আল্লাহ কত রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে যে ইন্না আতাইনা কাল কাউসার, হে মুহাম্মদ আমি আপনাকে কাল কাউসার আতা করে দিলাম। কাউসার আতা করে দিয়েছে যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত মহব্বত করেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হ্যাঁ আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছে আমার হাবিব তোমাকে যতটা দুনিয়ায় না ইজ্জত দিলাম আখিরাতে এর থেকে বেশি দিয়ে দিলাম। একবার সকলে বলো আমার আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মুহাম্মদ তুমি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবে। একবার সকলে বলো সেই রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলে বেশি পয়দা করতে হবে। যারা রাসূলুল্লাহর বিরোধিতা কথা বলে তাদের থেকে দূরে দূরে থাকতে হবে। আগেই বললাম বেশি খুলে বলতে পারছি, আগেই বললাম হক আর বাতিল বুঝে নেন হক আর বাতিল। যারা রাসূলুল্লাহ গোলামতি করবে নামাজ রোজা হজ জাকাত সব থাকবে, আনতাহাতা আমালুকুম ওয়ালা কিল্লা তাশকুর, তাদের আমল সব বরবাদ করে দেবে, তারা নিজেরাই বুঝতে পারবে। তাহলে আমাদের সেই রাসূলুল্লাহর প্রতি মহব্বত করতে হবে, প্যার করতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ সংক্ষেপ করলাম। আসেন একবার রাসূলুল্লাহর সামনে 5 সেকেন্ডের জন্য একবার কিয়াম করে সকলে ওঠেন। ইয়া নবী সালাম या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तौलाल बदरु अलैना मिन सनियतिल बिदाई, वजबा शुक्रू अलैना मादवा सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी ना होए दुनियाয় না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिब्राइल दिलेन जे आवाज খুলে দেন আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সংক্ষেপ করলাম, আপনারা সকলে বসে।